ফজরের সময় দেখা যায় দুইজন মানুষ এখানে আমরা নামাজ পড়ি মাঝে মধ্যে। কয়জন? দুইজন। পিছনে মুক্তাদি থাকে দুইজন, ইমাম সাহেব সহ কয়জন? তিনজন। তা আমি বলছি ভাই, নামাজ শেষে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি তো পরীক্ষার রেজাল্ট দিবে কয়েকদিন পরে, এই জন্য হয়তো নামাজ আদায় করছেন, এই প্রয়োজনেই কি নামাজ সীমাবদ্ধ থাকবে, নাকি আপনার প্রয়োজন ফুরাই গেলেও নামাজ আদায় করবেন? তখন সে বলছিল যে না হুজুর, আমার এই প্রয়োজন যখন চলে যাবে, অর্থাৎ রেজাল্ট দিয়ে দিবে, তারপরেও আমি নামাজ আদায় করব। আলা আমিন তাইবিন ফাতুবু আলাই, এমন কোন তওবাকারী আছো কিনা যে আজকের এই শেষ রাতে যখন আমি তোমাকে ডাকতেছি ওই সময় আমার সাথে কথা বলে বলবা, আল্লাহ আমি এই বড় কবিরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমার কবিরা গুনাহগুলো মাফ করে দেন, আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসেছি তোমার তওবা কবুল করার জন্য। ফজরের সময় দেখা যায় দুইজন মানুষ এখানে আমরা নামাজ পড়ি মাঝে মধ্যে। কয়জন? দুইজন। পিছনে মুক্তাদি থাকে দুইজন, ইমাম সাহেব সহ কয়জন? তিনজন। যদি ওই আখিরাতের ভয় আপনাদের ভিতরে থাকতো, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি এই আখিরাতের ভয় থাকতো এবং এটা চিন্তা করতে পারতেন যে আয়ে শেষ নবীর উম্মত কতটা সৌভাগ্যবান, তাহলে ওই নামাজ কি করতেন না, কখনোই ছাড়তেন না। আমি কিছুদিন আগে একটা পরীক্ষার রেজাল্ট দিছে না, এসএসসি না, এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। রেজাল্ট দেওয়ার সময় দুইজন ছেলে এই মসজিদে নামাজ পড়ছে, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ তারা পড়তো। এমনকি আমি একদিন বলে তাদেরকে তাহাজ্জুদের নামাজও আদায় করাইছি। একজন রে কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করাইছি। তা আমি বলছি ভাই, নামাজ শেষে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি তো পরীক্ষার রেজাল্ট দিবে কয়েকদিন পরে, এই জন্য হয়তো নামাজ আদায় করছেন, এই প্রয়োজনেই কি নামাজ সীমাবদ্ধ থাকবে, নাকি আপনার প্রয়োজন ফুরাই গেলেও নামাজ আদায় করবেন? তখন সে বলছিল যে না হুজুর, আমার এই প্রয়োজন যখন চলে যাবে, অর্থাৎ রেজাল্ট দিয়ে দিবে, তারপরেও আমি নামাজ আদায় করব। কিন্তু ওই আল্লাহর বান্দাকে আমি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে জুমাবার ছাড়া একদিনও এই মসজিদে দেখি নাই। কি করি নাই? দেখি নাই। এই অবস্থা আমাদের। প্রত্যেকটা মানুষ প্রাপ্তবয়স্ক, আমাদের উপর নামাজ ফরজ। আমরা কিভাবে পারি ভাই নামাজ আদায় না করতে? এমন সময় আমরা ঘুমাই যখন আমাদের ফজরের আজান কানে আসে, তখন মোবাইলটা কোথায় বালিশের উপর রেখে তখন আমরা কি করি? ঘুমায় যাই। যেই শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, ও আল্লাহর বান্দারা, আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা? আলা মিন সাইলিন ফাউতিহি, এমন কোন চানেওয়ালা আছো কিনা আমার কাছে চাইবা, আমি তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, এমন কোন গুনাহ মাফ চাওয়ার চানেওয়ালা আছো কিনা আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি তোমাকে মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসছি। এমন কোন বান্দা আছো কিনা যে রোগ মুক্তির জন্য আমার কাছে দোয়া করবা, ফাউআফিহি, আমি তোমার রোগ মুক্তির জন্য প্রথম আসমানে চলে আসছি, তোমার দোয়া কবুল করব, তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। আলা মিন তাইবিন ফাতুবু আলাই, এমন কোন তওবাকারী আছো কিনা যে আজকের এই শেষ রাতে যখন আমি তোমাকে ডাকতেছি ওই সময় আমার সাথে কথা বলে বলবা, আল্লাহ আমি এই বড় কবিরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমার কবিরা গুনাহগুলো মাফ করে দেন, আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসেছি তোমার তওবা কবুল করার জন্য। ওই সময় আমরা কি করি? ওই সময় আমাদের মোবাইলগুলো বালিশের উপর রেখে আমরা প্রত্যেকেই ঘুমায় যাই। ফজরের নামাজও আমরা কি করি না? আদায় করি না। আজকের এই সাপ্তাহিক নামাজ পড়ার জন্য যারা এসেছে, তাদের এই সাপ্তাহিক এই জুমার 2 রাকাত নামাজ যদি আল্লাহর কাছে কবুল হইতো, তাহলে তাদের আসন নামাজ পড়ার সুযোগ হইতো, কিন্তু তারা আসন নামাজও পড়ে না। এই 2 রাকাত নামাজ যদি ভাই কবুল হইতো, তাহলে আসন নামাজ পড়ার সুযোগ হইতো, মাগরিব পড়ার সুযোগ হইতো। এই 2 রাকাতও মনে হয় আমাদের কবুল হয় না। ওই যে ভাইরে বলছিলাম যে এই পরীক্ষার রেজাল্টের মধ্যে কি আপনার এই নামাজ সীমাবদ্ধ থাকবে কিনা, সে বলেছে না। তো আমার তো মনে হয় সে এরপরে যেহেতু মসজিদে আসে নাই, অন্য কোনো মসজিদেও হয়তো নামাজ আদায় করে নাই, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। এখন তো আমার মনে হয় যে এই প্রয়োজনে যে নামাজ আদায় করেছে, এই নামাজ ছিল না, এটা আল্লাহর সাথে তামসা ছিল, অন্য কিছু ছিল না। প্রয়োজনে নামাজ আদায় করে পরীক্ষার রেজাল্ট দিবে এই জন্য নফল রোজা রাখে, 30টা রোজা রাখার খবর নাই। পরীক্ষার রেজাল্ট দিবে এই জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে, অথচ অন্যান্য দিন তাহাজ্জুদের খবর নাই। তো ভাইয়া, এটা তো আল্লাহর সাথে তামসামি ছাড়া আমার মনে হয় আর কিছুই না। আপনার প্রয়োজন ফুরায় গেছে, আল্লাহকে ভুলে গেছেন, এটা তো কখনোই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করেন। যদি অপারগ হয়, অন্তত আমরা বাসায়ও যেন সেই নামাজগুলো আদায় করে নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন।